জুলাই সনদের নামে আপনাদের সামনে যে সুন্দর এক সনদ পেশ করেছে, যেই সনদের মধ্যে বিসমিল্লাহ শব্দ লিখার মতো বেয়াদবি তারা করে নাই। তাদের পশ্চিমা প্রভুদের সামনে বেয়াদবি হয়ে যাবে, এজন্য বিসমিল্লাহ লেখে নাই। নাউজুবিল্লাহ বলে না। বিসমিল্লাহ লিখলে যদি প্রভুদের সাথে বেয়াদবি হয়ে যায়, প্রভুদের সাথে কি হয়ে যাবে বলেন? আচ্ছা, যেই সনদ আমার বুঝে ধরে না, যেই সনদকে তোমরা বলছো এটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের প্রগতির জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের সব কিছুর জন্য এই সনদ, সেই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে কি এমন অসুবিধা ছিল তোমাদের? আমাদেরকে একটু বুঝাও। কি ভাই, কি অসুবিধা ছিল বিসমিল্লাহ লিখতে? বিসমিল্লাহ লিখতে কি অসুবিধা ছিল? যেই শিক্ষা ব্যবস্থা বিসমিল্লাহ শব্দ সিদ্ধ করে শিখায় না, আর রহমান শিখায় না, রহিম শিখায় না, স্রষ্টার পরিচয় দেয় না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে শান্তি দিবেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? জোর বলেন, এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? হ্যাঁ, ইসলাম ছাড়া এই জাতিকে, ইসলাম ছাড়া আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহু আপনাদেরকে এই শব্দগুলো বুঝিয়েছে। ইসলাম ছাড়া জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সাম্যে ভরে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সৌহার্দ্য দিয়ে ভরে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সুন্দর করে দিবেন। এটা সেদিন সম্ভব হবে যেদিন পাঁঠা থেকে দুধ পাবেন। পাঁঠা যেদিন দুধ দিবে, ইসলাম ছাড়া শিক্ষা ব্যবস্থা থেকে শান্তি সেদিন আসবে। শুধু একটা স্লোগান শিখে আমাদেরকে সাম্য 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 এই শব্দের লগে ভুলে আসবেন, ভুয়া ভুয়া শিখায় কি সাম্য? কি সব কি শিখায়? সাম্য শব্দ শুনছেন কিনা আপনারা? শুনেন না। জুলাই সনদের মূল কি? সাম্য। মূল কি বলেন? আমাদের সংবিধানের মূল কি? সাম্য। আচ্ছা, আমাদের এত সংস্কারের মূল কি? হোয়াট ইজ দ্য সাম্য? হোয়াট ইজ দ্য সাম্য? সাম্য ভুয়া ভুয়া। আচ্ছা, সাম্য মানে কি? সমান সমান বলেন না, সাম্য মানে কি? আরে জোর বলেন, সাম্য মানে কি? আচ্ছা, শ্রমিকের মনিব সমান সমান কেমনে হয়? বুঝেন না কথা? আচ্ছা, রিক্সার ড্রাইভার আর পাইলট সমান সমান কেমনে হয়? হ্যাঁ, তাহলে এই সাম্য মানে কি? ভুয়া। এই সাম্য মানে কি বলেন? আচ্ছা, এই সাম্য কিভাবে সম্ভব? হ্যাঁ, সাম্য কেমনে সম্ভব? বুঝে নাই কথা? এই বেটা পারবে কুলি, এই বেটা কুলি, এই বেটা কুলি, এই বেটা শিল্পপতি, এই দুইজন সমান হয় কেমনে? বুঝেন না? সম্ভব তো কি? সাম্য মানে কি? এমনি কি করতে চাইতেছেন? কি? হ্যাঁ, ইসলাম সাম্য। মনিবকে কি বলে? তুমি মনিব থাকো। শ্রমিককে কি বলে? তুমি শ্রমিক থাকো। লেকিন নামাজে এক কাতারে একসাথে দাঁড়ায় যাও। আর সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কি পরিমাণ সাম্যের উদাহরণ! সুবহানাল্লাহ বলে। বাদশা আর প্রজা, সেখানে কি সেজদা কোন জায়গা দাঁড়াইছে? কোন জায়গা? না একটু আগে পিছিয়ে দাঁড়াইছে। মনিব যে তার পাশে, এই জন্য একটু আগে পিছিয়ে। এবার সাম্যটা কেমন হয়েছে? তাহলে ইসলাম ছাড়া সাম্যর কল্পনা তুমি তোমাদের প্রগতি দিয়া সাম্যের একটা উদাহরণ পেশ করো। তোমরা কবে তোমাদের ফ্ল্যাটে, তোমরা কবে তোমাদের দস্তখানে তোমার ড্রাইভারকে বসিয়েছ? আমরা তো আমাদের তবলিগে সচিবের ড্রাইভার একসাথে একই ফ্ল্যাটে খাই। কি? তো তোমরা সাম্যের কোন উদাহরণ পেশ করেছো পৃথিবীতে? হ্যাঁ, বংশম, ওই মুরব্বিকে বংশম। এই গ্রামের এক সাদা সিধা মুরব্বী বুঝতে পারছে বংশম। এরা বুঝে শিক্ষিত, এরা বুঝে বংশম বুঝে না। বুঝে ঠিক মতোই, লেকিন পশ্চিমাদের কাছে বিবেক বিক্রি করে ফেলেছে। বুঝে না বলেন? বুঝে 16 আনা, বুঝে কত আনা, লেকিন কি করে ফেলেছে বলেন? এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে ফেলেছে। এরা বুদ্ধি কি করে ফেলেছে? বুদ্ধি বিক্রি করে ফেলেছে। আমি তো আপনাদের সামনে দুটো উদাহরণ পেশ করেছি। একটা উদাহরণ কি দিলাম? নামাজ। একটা উদাহরণ কি দিলাম? তো তোমরা পারলে সাম্যের একটা উদাহরণ পেশ করো।
তো নামাজ তো ইবাদত। আচ্ছা বুঝলাম এটা ইবাদত, তো খানা কি দস্তরখান? তো আমরা দস্তরখানের সামনের উদাহরণ আমরা যেটা পেশ করেছি, তোমরা পারলে এরকম একটা পেশ করো কি ভাই? তোমাদের কাছে তো এটাও নাই এটাও নাই, সামনের একটা উদাহরণ তোমরা পেশ করো, বলেন না? তাহলে এই সাম্য শব্দটা কি? এই জন্য পশ্চিমাদের বস্তা পচা এই শব্দগুলো এদেশে আমদানি করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবোই। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে চান, বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন দিবেন। যারা মনে মনে ভাবছেন আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন কাটাবেন, জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কাটিয়ে দিবেন, আপনি আপনার সন্তানকে দিন শিখাতে হবে না, দেখবেন কয়দিন পরে বৃদ্ধাশ্রমে। কি ভাই, আমরা কি বৃদ্ধাশ্রমে যেতে চাই? বৃদ্ধাশ্রমে যেতে চাই? কয়দিন আগে 2-3 মাস আগে দক্ষিণ কোরিয়া যাওয়ার আমার দুর্ভাগ্য হয়েছিল। সৌভাগ্য বলবো না, এটা দুর্ভাগ্য। কোনো বেঈমানদের দেশে যাওয়াকে কেউ সৌভাগ্য বলতে পারবে না, এটাকে বলতে হবে দুর্ভাগ্য। না, নতুন করে নতুন শব্দ বলেন, বেঈমানদের দেশে যাওয়া সৌভাগ্য না দুর্ভাগ্য? আবার বুঝে কন, কোন বেঈমানদের দেশে যাওয়াকে এটা সৌভাগ্য মনে করবেন না দুর্ভাগ্য মনে করবেন? বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলেই, শুধু বাংলাদেশে জন্মেছি বলে কোটিবার যদি আলহামদুলিল্লাহ বলেন শুকরাদা শেষ হবে না। রব কত বড় মেহেরবান, আমাদের কেমন এক দেশে পাঠিয়েছেন যেখানে আমরা বাবা মার কাছে আছি, যেখানে ভাই বোনের ভালোবাসা আছে, যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, চাচা ভাতিজার ভালোবাসা আছে, জ্যাঠা ভাতিজার ভালোবাসা আছে, ফুফি ভাতিজার ভালোবাসা আছে না নাই? আমার চোখে দেখা ঘটনা, 50 তলা বাড়ির মালিক, 50 তলাওয়ালা, এক টানা কয়েক কিলোমিটার 50 তলা বাড়ি, লেকিন এখানে শুধু একজন মালিক আছে, ভাড়াটিয়া বলতে কোনো কেউ নাই, একটা ভাড়াটিও নাই, তার স্ত্রী বলতে কোনো শব্দ নাই, তার সন্তান বলতে শব্দ নাই, সে এবং তার কুকুর, এটাই তার লাইফ। বলেন কি বলছি বলেন, সে আর তার কুকুর, এটাই তার লাইফ, আর কেউ নাই। শুধু পুলিশ মাঝে মাঝে খবর নেয় সে আছে না মরে গেছে, আছে না মরে গেছে, শুধু পুলিশ মাঝে মাঝে খবর দেয় কি বলেন, সে তার বাসভবনে থাকে। এই বাড়ি ঝাড়ু দেওয়ার মতো কোনো মানুষ নাই, এই বেটা কুত্তে এক হাতে, ঝাড়ু এক হাতে। কি বলছি বলেন? আচ্ছা, সাম্য কেমন, শান্তি কেমন, কি পরিমাণ শান্তিতে আছে সে? পুলিশ দূর থেকে, কন্ট্রোল রুম থেকে মাঝে মাঝে তার রুমে লাইট মারে, মানে কয়েক কিলোমিটার থেকে তার রুমে লাইট মারে, তার রুমে লাইট মারা জিজ্ঞেস করে, তার রুমে লাইট মারে, লাইটের মধ্যে লেখা ওঠে, তুমি কি আছো, তুমি কি জীবিত আছো? তুমি যদি জীবিত থাকো তা আমরা তোমাদের সাথে আছি, তুমি ঘাবড়াবা না, আমরা তোমার সাথে আছি। আমরা ফার্কে গেছি, ফার্কে মানে সাগর পাড়ে, মাগরিবের পর হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, সাথে সাথে দেখি সামনে একটা লাইট জ্বলছে, লাইট জ্বলছে। তোমরা তো ফরেনার, বিদেশি, তোমরা বিদেশি, ঘাবড়াবা না, আমরা তোমাদের কাছে আছি। লাইটের মধ্যে ইংরেজিতে আলোর মধ্যে লেখা আমরা আছি, মানে আমরা পুলিশ দূর থেকে তোমাকে ফলো করতেছি, কোনো অসুবিধা নেই। তো পুলিশ আর তুমি আর পুলিশ, এটাই সাম্য, এটাই শান্তি, এটাই সৌহার্দ্য। নাউজুবিল্লাহ বলেন না। এই সাম্য এদেশে আনার চেষ্টা করা হচ্ছে না, আমরা এই সাম্য চাই না, আমরা ওই শান্তি চাই যেই শান্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় তয়্যিবায় কায়েম করেছেন, আমরা সেই শান্তি চাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝামানা সহজ করে দেন। তাহলে ইনশাআল্লাহ এখানে একটা মাদ্রাসা হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? 3টা দিয়ে সাহায্য করবেন, মাল দিয়ে সাহায্য করবেন, দোয়া দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আলহাজ শহীদ সাহেব, তার ভাই জাহাঙ্গীর সাহেব, তার বাবাকে আল্লাহ তাআলা সুস্থতার এক জীবন দান করেন। এখানে একটা নারীদেরও একটা মাদ্রাসা নিয়ত করবেন, দাওরা হাদিস মাদ্রাসা ইনশাআল্লাহ। ফাইলিং লাগলে ফাইলিং করে যত তলা ভবনের অনুমোদন দেয় তত তলা ভবনের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন এই গ্রামের, এই থানার, এই জেলার সবচেয়ে বড় বালিকা মাদ্রাসা হয়। আল্লাহ তাআলা কবুল করেন।
আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। যারা মাহফিলের জন্য যত চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আমার এই আগোছালো কথা মূলত বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও বলতে পারি, যেন এক এক কথা আল্লাহ তাআলা ৭০,০০০ বছরের নেকি এক এক কথা বরকত দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমাদের বলার শোনার সকলকে কবুল করেন। মেরে ভাইও, আপনাদের ভালোবাসায় বলছি, আপনার ছেলেকে দিন না শিখালে আপনি দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। মেয়েকে দিন না শিখালে দুনিয়াতেও বঞ্চিত হবেন, আখিরাতেও বঞ্চিত হবেন। শুধু বঞ্চিতই নয়, দেশটাকেও আমরা হারাইতে হবে, আমরা এই দেশটাকেও হারাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝান মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।